আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটি ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি রবিউল হোসাইন আছি আবুধাবি প্রবাসী নিউজের পক্ষ হতে আপনাদের সাথে। বাংলাদেশিরা আজকে যারা এখনো পর্যন্ত খুবই এক্সাইটেড যে বাংলাদেশি ভিজিট ভিসা এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ওপেন করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলতেই পারি একবার, যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা আপাতত করা হচ্ছে। তবে একটি পয়েন্ট অবশ্যই মনে রাখবেন, আপনারা আগের মতো কিন্তু যে কোনো ট্রাভেল এজেন্টের কাছ থেকে আপনি ভিজিট ভিসা নিয়ে চলে আসবেন, এই দেশে এসে ভিসা লাগাবেন, এমপ্লয়মেন্ট ভিসা করবেন। আপাতত অতটুকু আপডেট এখনো পর্যন্ত আপনাদের কাছে দেওয়া হয় নাই, এবং সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আপনাদেরকে বলা হয় নাই। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আরেকটু ধৈর্য ধরুন, আরেকটু চেষ্টা করুন ধৈর্য ধরার জন্য, যাতে করে এই বিষয়টা যে আপনি আসবেন এই দেশে এসে আপনি এমপ্লয়মেন্ট ভিসা করতে পারবেন, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধরাটাই হবে একজন সচেতন ব্যক্তির কাজ। তো এই মুহূর্তে ভিজিট ভিসার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না। আর দেশ থেকে আসার জন্য সংযুক্ত আরব আমিরাতে কোনো ধরনের ভিসা এখনো পর্যন্ত অ্যাভেলেবল না, বিশেষ করে শুধু বাংলাদেশি কমিউনিটির জন্য। সো আপনারা অবশ্যই এমপ্লয়মেন্ট ভিসা নেওয়ার আগে আউটসাইড কান্ট্রি থেকে অবশ্যই সতর্ক থাকবেন। আর যারা এই দেশে রয়েছেন, ইনসাইডে রয়েছেন, আপনারা যদি সম্ভব না হয়, অতীব প্রয়োজন না হয়, তাহলে অবশ্যই আপনারা কোনো ধরনের ভিসা ক্যান্সেল করবেন না। আর যদি ক্যান্সেল করার প্রয়োজন হয়, অতীব জরুরি হয়, তাহলে আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, এই দেশে শুধুমাত্র বৈধভাবে ভিসা করা যাচ্ছে দুইটা ক্যাটাগরিতে। একটা হচ্ছে যারা ইন্ডিভিজুয়াল, বলতে আরবি লোকালদের ঘরের যে ভিসাগুলো আছে ওগুলো করতে পারবেন। আরেকটা আছে, আপনি যদি আবুধাবিতে হোক, দুবাই হোক, আপনি যদি দেশের রেসিডেন্ট হন, আপনার আগের ভিসা থাকে, আপনি যদি ওই ভিসা ক্যান্সেল করে 100% ওনারশিপ নিয়ে, এটাকে সোল প্রোভাইডারশিপ বলা হয়, 100% ওনারশিপ নিয়ে যদি আপনি একটি লাইসেন্স করেন, আপনার নামে কোম্পানি করেন, তখন আপনি অ্যাজ এ কোম্পানি ওনার, অ্যাজ এ পার্টনার আপনি ভিসা পাবেন। কিন্তু এছাড়া এমপ্লয়মেন্ট ভিসা পাওয়ার আবুধাবিতে বা অন্যান্য স্টেটের মধ্যে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু চক্র, কিছু হাই প্রফেশনাল ভিসা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করতেছে, তবে সাবধান থাকবেন, এই বিষয়গুলো আসলে ভবিষ্যতে গিয়ে জটিল হতে পারে আরও বেশি। তো এই বিষয়গুলোতেও সাবধান থাকবেন। তবে অতীব প্রয়োজন না হলে আপনি আপনার ভিসাটা ক্যান্সেল করবেন না। আর যদি প্রয়োজন হয়, আপনি যদি চিন্তা করেন যে না, আমি এই দেশে আর চাকরি করব না, আমি নিজেই ব্যবসা করব, তখন একটি ভালো কনসালটেন্টের মাধ্যমে আপনি এই জিনিসটা, সম্পূর্ণ জিনিসটা ডিসকাস করে, আপনার বিজনেস প্ল্যান ডিসকাস করে, আপনি লাইসেন্স করে, আপনি অ্যাজ এ ওনারশিপ, অ্যাজ এ ওনার ভিসা নিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। তবে জব করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে দিন দিন সুযোগটা আসলে আরও সীমিত হয়ে আসতেছে। তো আশা করব বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে এটা অতি দ্রুত বাংলাদেশি কমিউনিটির জন্য এটা সমাধান করা হবে। তো আপনারা এখনও পর্যন্ত ধৈর্য ধরুন। আর ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনার কোনো ফ্রেন্ডস রিলেটিভস থাকে, আপনি যদি ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন, ওয়েলকাম। সংযুক্ত আরব আমিরাতে, আবুধাবিতে, দুবাইয়ের যে কোনো স্টেটে আপনি আসতে পারেন। তবে আপনার যদি ফ্যামিলি মেম্বার্স বা আপনার কোনো ক্লোজ রিলেটিভ থাকে, তখন আপনি ভিজিট ভিসা নিয়ে আপনি 1 মাসের জন্য, 30 দিনের জন্য হোক, বা 60 দিনের জন্য হোক, বা 90 দিনের জন্য হোক, আপনি ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই, এবং এতে কোনো ধরনের আপনাকে ডিমোটিভেট করা হবে না, আপনি অবশ্যই আসতে পারবেন। তবে যদি পার্মানেন্টভাবে এই দেশে থাকতে চান, যদি রেসিডেন্সি করতে চান, জব করতে চান, তাহলে এই জন্য আরেকটু ধৈর্য ধরেন। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। তবে আশা করব এই দেশে যারা রয়েছে তারাও এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই সতর্কভাবে কাজ করবেন, যাতে আপনি কোনোভাবে প্রতারিত না হন। ধন্যবাদ।